প্রিয় ভাই বোনেরা, আজকে আমি ক্লান্ত হয়ে গেছি, কারণ আমার ভাইয়ের বাড়িতে গেছিলাম। ওইখানে গেছি, যাওয়ার পরে দেখি যে ভাইয়া কাঁঠাল বাগান কিনছে, কাঁঠাল বিক্রি করে কিনা, মানে সব গাছ কিনা পরে ওই ভাইয়া কাঁঠাল পাইরা করে বিক্রি করে। তো ব্যান বইরা কাঁঠাল নিচ্ছে, ভাইয়া বিক্রি করতে যাইবো বাজারে। এখন ওই অবস্থায় আমি সামনে, পরে ভাইয়া কইলো যে কাঁঠাল দুধে নিয়ে যাও। তো কাঁঠাল দিচ্ছে, কাঁঠাল কিন্তু আমি পছন্দ করি না। কাঁঠাল কিন্তু খাইলে আমার পেট ফুললে থাকে, আমি খুব কষ্ট পাই। কাঁঠাল খেলে বমি বমি দিয়ে আসে, আমি কাঁঠাল একদম পছন্দ করি না। আমার আবার প্রিয় খাবার আমার আম খাই, আমি প্রচুর আম খাই। তো আমের যে দাম, এবার আমের কথা বাদই দিলাম। তো এখন পরে কাঁঠাল নিয়ে আসছি, 2টা কাঁঠাল নিয়ে আসছি, আইনা ভাইঙ্গা ফ্রিজে রাখছি। তো তাহামিদ আবার কাঁঠাল মোটামুটি ভালোই পছন্দ করে, তাহামিদের জন্য রাখছি। আর আমি অনেক রাস্তা হাইটে আসছি, তো কাঁঠাল নিয়ে আমি হাঁপাই গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। তো আপনারা মনে হয় দেখে বুঝতে পারতেছেন, আমি কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়ছি। আইসার সাথে সাথে বসে পড়ছি। তো ফ্রিজে রাখলাম সবকিছু। তো আপনারা কে কে কাঁঠাল খাইতে পছন্দ করেন অবশ্যই বোনরে কমেন্টে বলবেন যে কে কে কাঁঠাল খাইতে পছন্দ করেন। অবশ্যই কাঁঠালের দাওয়াত রইল। আমার ভাই কিন্তু বাগান কিনছে কাঁঠালের। বোনরে বেশি বেশি করে সাপোর্ট করেন, আর বোনের বাড়িতে আসেন, কাঁঠালের দাওয়াত দিলাম। যত কাঁঠাল খাইতে পারেন অত কাঁঠালই আমরা খাওয়াইতে পারবো। তো আমরা কাঁঠাল পছন্দ করি না, ভাইয়াও বেশি কাঁঠাল খায় না। তো ভাইয়া এবার কাঁঠালের ব্যবসায় লাভ করতে পারবো কিনা আল্লাহ জানে। গত বছর ভালোই লাভ করছিল, এবার একটু সমস্যার মধ্যে আছে। কারণ আমার ভাইয়ার সাথে শত্রুতামি করে মানুষে কাঁঠাল কচি অবস্থায় অনেক কাঁঠাল কাইটা কাইটা টুকরা টুকরা করে ফালাই দিছে। জানি না আমার ভাইয়ের সাথে কিসের এত শত্রুতা ওনাদের, আমি বুঝতে পারি না। আমি আসলে সঠিক তথ্য জানিও না যে আমার ভাইয়ের সাথে কেন এরকম শত্রুতা করতেছে। যদিও হাজার শত্রুতা হয়ে থাকে হোক, আমার ভাইয়ের মোকাবেলা করতে পারে, কিন্তু গাছের ফল কাইটা ফালাই দেয় টুকরা টুকরা করে, এটা দুঃখজনক। আমি বলবো যে উনি যদি আমার ভিডিওটা দেখে থাকে, উনি যেন সতর্ক হয়ে যায়। আল্লাহ কিন্তু কখনো ক্ষমা করবো না যে একটা গাছের ফল, ওই ফলের সাথে আপনি শত্রুতা করতেছেন, টুকরা টুকরা করে কাটতেছেন। আপনি পারলে আমার ভাইয়ের সামনে এসে দাঁড়ান, আমার ভাইয়ের মোকাবেলা হন, আপনারা সমাধান করেন, কিন্তু আপনারা আমার ভাইয়ের কাঁঠালগুলো নষ্ট করেন। তো আপনারা জানেন না আমার ভাই কিন্তু দুঃখী মানুষ, এই জন্য আমার অনেক কষ্ট লাগে। আমি ভাইরে অনেক সাপোর্ট করি, যে ভাই আমি 25 বছর পরে বাইরে পাইছি, এই ভাই আমি হারাইতে চাই না। তো আমার ভাইটাও অনেকটা অসুস্থ। তো এইবার কাঁঠালের ব্যবসা কতটুকু লাভ হইব, কষ্ট কিন্তু প্রচুর করতেছে, প্রচুর কষ্ট করতেছে আমার ভাই। এখন কত টাকা ব্যবসা হইব আমি জানি না। এই জন্য আপনারা দোয়া করবেন আমার ভাই যেন লাভ করতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।